কতদিন আমাদেরকে আগলে আগলে রাখবি বলতো? সব সময় সবার কষ্ট নিজের ওপর নিয়ে, সব সময় সব কিছু মানিয়ে নিয়ে আমাদেরকে আর কতদিন ভালো রাখবি দিয়ে একটু বলতে পারিস? দি দি তুই বিশ্বাস কর, আমার মাথা থেকে বেরিয়ে গেছিল আসল কারণটা কি। আমি সত্যিই বুঝতে পারিনি যে তুই কেন আমাদের বাড়িতে, তোর নিজের বাড়িতে ফিরতে চাইছিস না। দিহি আমি বুঝতে পেরেছি তুই কেন আমাদের থেকে দূরে দূরে সরে আছিস। আজ তোকে সব সত্যিটা আমি বলবো দি, তুই আজ সব জানতে পারবি। ছুটি, আমি তোকে কোনোভাবে কষ্ট দিতে চাই না। আমি চাই না তুই এসবের মধ্যে ঢুকিস। আর তুই আর কিছু করতেও পারবি না, জানিস তো। কারণ আমাদের মধ্যে যে দূরত্বটা এসেছে সেটা আমাদের কারণেই এসেছে। দিহি তোদের মাঝখানে দূরত্ব যেটা হয়েছে সেটা শুধুমাত্র আমার জন্য হয়েছে না। হ্যাঁ দি, তোদের মাঝখানে দূরত্বর জন্য শুধুমাত্র আমি দায়ী। না ছোটি। হ্যাঁ দি, হ্যাঁ এটাই সত্যি। ছোটি তুই তুই ভুল ভাবছিস। তুই ভাবছিস আমাদের বিয়ে হয়েছে, আমরা সুখে সংসার করছি, সুখে আছি, তাই তো? কিন্তু সেটা হলো, সেটাই সত্যি। আমি তিস্তাকে বিয়ে করে খুব সুখী। তিস্তার চাইতে আমাকে ভালো করে কেউ বোঝে না, তুমি তো নই। তিস্তা এতগুলো বছর ধরে আমার জন্য, তৃষার জন্য স্বার্থ ছাড়া করে গেছে। নিজের শখ ইচ্ছে সবকিছু কম্প্রোমাইজ করেছে। তোমার মতো না যে নিজের স্বার্থের জন্য, নিজের জন্য আমাদের ছেড়ে চলে গেছে। তুমি এসব কি বলছো? তোমার এসব দিকে বলা মানায় না। সব মানায়। আমি বুঝতে পারছি তুমি এসব তোমার অভিমান থেকে বলছো, তাই তো? মন থেকে বলছি, আমি যা বলছি মন থেকে বলছি। আমি চাই না এই মহিলা আমাদের লাইফে আর ফিরে আসুক। আমি চাই না এই মহিলার ছায়া আমার আরশের উপর পড়ুক। আকাশ, আকাশ এটা অন্যায় করছিস তুই। একজন মায়ের কাছ থেকে তার সন্তানকে তুই কেড়ে নিতে পারিস না। কেন পারি না? এই মহিলা যদি একজন বাবার থেকে নিজের সন্তানকে এতগুলো বছর দূরে সরিয়ে রাখতে পারে, তাহলে আমি কেন পারি না? আমি করলেই অন্যায়, তাই না? ওনাকে ওনার শাস্তি পেতেই হবে। এবার উনি বুঝবেন নিজের সন্তানের থেকে দূরে থাকার কষ্ট কাকে বলে। আকাশ, জেদ করে কোনো সমস্যার সমাধান হয় না। এরা কেন কোন পরিস্থিতিতে এইরকম করেছে সেটা জানতে চেয়েছিস কোনোদিন ওর কাছ থেকে? একবারও শান্ত হয়ে বসে ওর সঙ্গে আলোচনা করার চেষ্টা করেছিস? একবারও মেয়েটাকে সুযোগ দিয়েছিস নিজের কথা বলার? কি যে বলো তুমি ভালো মা, এসবের দরকার আছে নাকি? উনি তো নিজে মুখেই বলে দিলেন যে আমি ওনার জীবনে ফিরি, উনি সেটা আর চান না। জোর করে তো কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, জোর করে কাউকে কোনো কিছু বোঝানোও যায় না। ভুল তো আমারই। আমি এত কিছুর পরে আবার অনুরোধ করে ওনাকে বোঝানোর চেষ্টা করছিলাম, আমারই ভুল। আমি কি করে ভুলে গেলাম যে আমি যে আকাশ চ্যাটার্জিকে চিনতাম উনি তো সেই আকাশ চ্যাটার্জি নন। উনি তো এখন, চিন্তা নেই আপনার, আমি আপনার জীবন থেকে অনেক দূরে সরে যাব। কিন্তু আমার মেয়ে কি চায় মা হিসেবে সেটা জানার অধিকার আমার আছে। মা, মাম্মা মাম্মা দেখো না, ওকে কতবার বললাম যাস না যাস না, ওখানে বড়রা কথা বলছে, তারপরেও ও গেল। মা চলো না, তুমি ভেতরে চলো না। তুমি এখানে চুপ করে কেন দাঁড়িয়ে আছো? এসো না, এসো আমার সাথে, এসো না। না, যাবে না। বললাম না তোমার মা আমাদের সঙ্গে থাকবে না।
যাও ভেতরে যাও। আমি মাকে ছেড়ে কোথাও যাব না। মা তোমাকে ছাড়বো না মা, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। আকাশ দেখতে পাচ্ছিস মেয়েটা কেমন করছে? ওর মাকে ছাড়াও থাকতে পারবে না। তুই তুই এতটা নিষ্ঠুর হতে পারবি? তুই পারবি ওর মার কাছ থেকে ওকে ছাড়িয়ে নিতে? মা তোমাকে কি শিখিয়েছে? মা তোমাকে শিখিয়েছে না যে বড়রা যা বলে সেটা শুনতে হয়? তাহলে তুমি এখন তোমার বাবার কথা শুনছো না কেন? তারপর তুমি তো চেয়েছিলে বলো তোমার বাবার কাছে থাকতে। তোমার কত ইচ্ছে ছিল তুমি বাবার কাছে থাকবে। তুমি গডের কাছে চেয়েছিলে না? গড কিন্তু তোমার কথা শুনেছেন। শুধু বাবা নয়, তোমার ছোটি মাসি, তৃষা, মামু, ডাম্পু দাদা, বুড়ি ঠাম্মি সবাইকে তোমার কাছে দিয়েছেন, তাই না? সবার সাথে তোমাকে একসাথে থাকার ব্যবস্থা করে দিয়েছে। এখন কত আনন্দে থাকতে পারবে আমার মেয়েটা। কিন্তু মা তোমাকেও তো আমার চাই, তুমি কেন চলে যাচ্ছ? মা তো আসবে শোনা, মা তো এসে এসে তোমার সাথে দেখা করে যাবে। মা কি তোমাকে ছাড়া থাকতে পারে বলো? কিন্তু এখন যে মাকে যেতে হবে বাবা। না মা, তাহলে তুমি আমাকেও নিয়ে যাও, আমিও তোমার সাথে থাকবো। দেখো এখন এখানে তোমাকে বাবা বকছে। আসলে কি বলতো আরো, বাবা না ওটা মন থেকে বকছে না। তুই তো জানিস বাবার ওপরটাই ওরকম। এখন যদি তুইও বাবাকে ছেড়ে চলে যাস, বাবা তো তাহলে আরো কষ্ট পাবে, তাই না? কারণ বাবা তো তখন একদম একা হয়ে যাবে, তাই না? আমার আরো কি সেটা চায়? এতদিন আমার আরু ওর মার সাথে ছিল, এবার আমার আরু ওর বাবার সাথে থাকবে। আরুই তো এখন বাবাকে দেখে রাখবে, বাবার সাথে গল্প করবে, খেলবে, পড়াশোনা করবে, স্কুলে যাবে, বাবাকে গল্প বলে ঘুম পাড়াবে। পারবে তো আরু বাবা দায়িত্ব নিতে? কিন্তু মা তুমি প্রমিস করো যে তুমি এখানে আমার সাথে দেখা করতে আসবে। প্রমিস মা, আসবো।